আইপিএলের আসন্ন আসরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক তোপের মুখে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। 9 কোটি রুপিতে কাটার মাস্টারকে কেনার পর থেকে নায়ককে শুনতে হয়েছে দেশদ্রোহী ও গাদ্দার তকমা। ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি শাহরুখকে হুমকিও দিয়েছেন। এমনকি শিবসেনার মতো দলগুলো মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আলটিমেটাম পর্যন্ত দিয়েছে। তাদের দাবি, মোস্তাফিজের উপার্জিত অর্থ ভারতে বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। মোস্তাফিজকে সরানোর আলটিমেটাম দিয়েছে ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে। এক বিবৃতিতে এই নেতা বলেছেন, শাহরুখ যদি সম্মান বাঁচাতে চান তবে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত। তার দাবি, একজন বাংলাদেশি ক্রিকেটার এই দেশ থেকে যে অর্থ উপার্জন করবেন তা তাদের দেশে ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে, যা কোনোভাবেই মেনে নেবেন না তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে মুস্তাফিজকে নিয়ে ভারতে চলা এই উত্তেজনার মাঝে এবার শাহরুখের সমর্থনে মুখ খুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও একটি ইসলামিক সংগঠন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সরাসরি বিসিসিআই এবং আইসিসি প্রধান জয় শাহর দিকে আঙ্গুল তুলেছেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত বিসিসিআই এবং আইসিসিকে প্রশ্ন ছুড়েন, খেলোয়াড়দের পুলে কে এই বাংলাদেশি খেলোয়াড়দের এনেছেন, বাংলাদেশি খেলোয়াড়দের কেনার সুযোগ করে দিয়েছেন কারা। স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহের এই উত্তরটা দেওয়া উচিত। ক্রিকেটারদের কেনা বেচার জায়গায় বাংলাদেশি খেলোয়াড়দের রাখা হলো কেন? উনিই তো আইসিসি প্রধান এবং ওনার হাতেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত থাকে। এছাড়াও মুস্তাফিজ ইস্যুতে ভারতের আধ্যাত্মিক গুরু দেবকিন্দন ঠাকুর শাহরুখকে নিয়ে সমালোচনা করেন, আর তারই জবাব দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ। বলিউড তারকা শাহরুখের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, শাহরুখ খান একজন খেলোয়াড়কে কিনেছেন। সিনেমা ও খেলার জগতে কোনো সীমানা থাকে না। শাহরুখ ও সালমান খান সবচেয়ে বেশি সমাজসেবা করে থাকেন, তাই দেবকিন্দন ঠাকুরের বিরুদ্ধে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে এই পুরো বিতর্ক নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। আর বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাধা নেই, তাই এই বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তারা মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।